প্রণাম সকলকে। ছাতিমতলা ক্লাসরুমে সকলকে আহ্বান জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুর্গা বোধন রহস্য। তোমাদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে সম্প্রতি যে পুজো আসতে চলেছে, দুর্গা পূজা, শারদীয়া সব, সে বিষয়ে কিছু কথা তোমাদের জানার আগ্রহ হয়েছে। তো সেটা বলার ক্ষেত্রে আমাদের তো বিশেষত বাঙালির এবং ভারতবর্ষের উৎসব হিসাবে মহালয়ার পর থেকেই নবরাত্রি হিসেবে এটা আমাদের পূজা পালিত হয়। 9 দিন ধরে প্রতিপদ থেকে অনুষ্ঠান চলে, পূজা চলে। তো সকলেরই যারা দুর্গা পূজার প্রতি বা এই উৎসব অনুষ্ঠান আদর্শের প্রতি আস্থাবান, তারা নিজের মতন করে এই পুজোকে দেখেন বা অনুভব করেন, উপলব্ধি করেন এবং জীবনের অঙ্গের সঙ্গে এটাকে মিশিয়ে দেখেন। বিভিন্ন ক্ষেত্রে দুর্গাপূজার বিস্তর আলোচনা হয়ে এসেছে, হতে পারে, এবং যে পূজাকে নিয়ে এত বিস্তৃত সমাদৃত যে আলোড়ন, এত বৃহৎ যে আয়োজন, খুব স্বাভাবিক তার চর্চা আলোচনাও খুব স্বল্প পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকা কথা নয়। সুতরাং বিভিন্ন দিক থেকে তার ব্যাখ্যা, তার তাৎপর্য, প্রয়োজনীয়তা সমস্তই আলোচনার মধ্যে আনা যেতে পারে। এই প্রসঙ্গে বিশেষত আমরা দেখতে চাইব যে আমরা উপবাস প্রসঙ্গে আলোচনা করেছি, তো নিশ্চয়ই পুজোর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী যারা পূজা করবেন তার মধ্যে তারা উপবাস করবেন, এবং নবরাত্রি যারা করছেন বা করবেন তারাও তারই মধ্যে ব্রত দেবীর আরাধনায় নিজেকে নিয়োজিত করবেন। কিন্তু আমরা এখানে ধরতে চেষ্টা করব যে স্বরূপটা কীরকম হতে পারে দেবী দুর্গা। খুব স্বাভাবিকভাবেই একটু আমরা অন্যভাবে দেখার যদি চেষ্টা করি তাহলে দেখব খুব স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে দুর্গাকে, দেবীকে যখন মাতৃজ্ঞানে আরাধনা করা হচ্ছে, শক্তিকে যখন মাতৃরূপে দেখা হচ্ছে, তাহলে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে, এবং প্রচলিত কথাও আছে যে সন্তান যদি বা কুসন্তান হয়, মাতা কখনো কুমাতা হন না, তাই না? এরকম একটা কথা তো আছে, প্রচলন আছে। তাহলে দেবী দুর্গা, তাকে যদি আমরা মাতৃজ্ঞানে আরাধনা করি, তিনি কিভাবে মহিষাসুরকে বধ করলেন, এবং বধ করার অর্থটাই বা কী হতে পারে? এটা কি কখনো আমাদের বাস্তব বুদ্ধির সঙ্গে কিছুটা তো অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়? যে দুর্গা, যিনি দেবী, যিনি মাতা, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবের মাতা। সমস্ত জীবই তাকে, যাঁরা মাতৃজ্ঞানে তাকে আরাধনা করছেন, তিনি তো নিশ্চয়ই তাদের সকলকে, সেই সকল জীবকে সন্তান রূপেই প্রতিপালন করছেন। জগৎ জননী বলা হচ্ছে তাকে। সুতরাং যারা এই আস্থায়, এই বিশ্বাসে বিশ্বাসী যে দেবী দুর্গা তিনি জগৎ জননী, তাদের মধ্যেই একটা খুব সাধারণ প্রশ্ন উঠে আসা স্বাভাবিক যে যাকে আমরা মাতা বলছি তিনি কি করে
হিংসা বা বধ বা কারোকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন। অর্থাৎ তাঁর আচরণের মধ্যে কি হিংসা প্রকাশ পেতে পারে? কোনোভাবে কি সেটা সম্ভব? নাকি এখানে কোথাও হয়তো আমাদের বোধের উদ্বোধন প্রয়োজন, যার জন্য দেবীকে যেমন জাগানো হয়, যেমন বোধন হয়, সেই বোধন তো জীবেরই বোধন, আমাদেরই তো বোধন হওয়া উচিত। তবেই তো বোধন না হলে আমরা দুর্গাপূজা করার উপযুক্তই তো হয়ে উঠব না। যদি বোধোদয়ই না হয়, বোধই না জাগে, তাহলে দুর্গাপূজার যথার্থ বা মূল কারণ আমাদের কাছে পরিস্ফুট হয়ে উঠবে না। সুতরাং সেই দিক থেকে ভাবতে গেলে এটি খুব প্রাসঙ্গিক যে দেবী দুর্গা মহিষাসুরকে ত্রিশূল দ্বারা বধ করলেন। তাহলে কি এখানে যিনি দেবী, যিনি সর্বশক্তি সম্পন্না, যাকে সকলে আরাধনা করছেন, তার মধ্যেও কি সাধারণ মানবিক গুণের প্রতিফলন দেখা দিচ্ছে? দেবতারা প্রার্থনা করছেন বলেই তিনি অসুরকে দমন করছেন। তাহলে তিনি কিভাবে জগজ্জননী হয়ে উঠবেন? তিনি যদি অসুরকে হত্যা করেন, তাহলে কি সেখানে হিংসা, হত্যা যদি হয়ে থাকে, তাহলে সেখানে কি হিংসা প্রতিপালন হচ্ছে না? এবং এটা কি কখনো সম্ভব হতে পারে? যিনি জননী, তিনি কি করে হিংসা করবেন? সুতরাং এখানে হয়তো ঠিকভাবে আমাদের দুর্গাপূজার অর্থটা বুঝে নেওয়া হচ্ছে না, বা আমরা বুঝতে না পেরেই আমাদের বোধন যথাযথ না হয়েই আমরা পূজায় মত্ত হচ্ছি, এবং আমাদেরই সাধারণ মানুষের যে গুণ, যা আমাদের বৈশিষ্ট্য, তা দিয়েই হয়তো আমরা আমাদের দেবতাকে, ঈশ্বরকেও সাজিয়ে তুলতে চেষ্টা করছি। ফলত সেখানে বদ অর্থে একটা হত্যা বা হিংসার কথা আমাদের মাথায় আসতে পারে, এবং এই ধরনের প্রশ্নের সম্মুখীনও আমরা হয়েছি, যেখানে দেবী দুর্গা বধ করছেন দেখে দুটি বালক উভয়ের মধ্যে আলোচনার মধ্যে তারাও তাদের চিন্তনের মধ্যে এই বধ শব্দটিকে নিয়ে অন্য ধরনের কিছু চিন্তা ভাবনার প্রশ্রয় দিচ্ছে বা প্রকাশ ঘটাচ্ছে, যেটা হয়তো আমাদের ঠিকভাবে তাদের সামনেও তুলে ধরা প্রয়োজন, যে বধ অর্থে এখানে হত্যা নয়। অর্থাৎ জননী কখনো সন্তানকে হত্যা করতে পারেন না। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলেরই আলোচ্য বিষয়টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।